খাস কলকাতায় প্রকাশ্যে ছিনতাইবাজদের দাপট। ঢাকুরিয়াতে মহিলার গলার হার ছিনতাই। ঢাকুরিয়ার ঝিল রোডের এই ঘটনা গতকাল বিকেল 4:45 নাগাদের এই ঘটনা। বাইকে চেপে হার ছিনতাই করে চম্পট 3 দুষ্কৃতীরা। সেই সিসিটিভি ফুটেজ এবার সামনে এসেছে। আপনারা দেখুন সেই ছবি, যেখানে ছিনতাইবাজরা হার ছিনতাই করে চম্পট দিচ্ছে বাইকে চেপে। ঢাকুরিয়ার ঝিল রোডের এই ঘটনা সামনে এসেছে। প্রকাশ্যে ছিনতাইবাজদের দাপট। খাস কলকাতায় ঢাকুরিয়ায় মহিলার গলার হার ছিনতাই। বিক্রম দাস টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বিক্রম, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল গড়ফাট ঝিল রোড এলাকার ঘটনা। একজন মহিলা, তিনি তার আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন হাতে বৃষ্টি নিয়ে, এবং সেই সময় কার্যত আত্মীয়ের বাড়ির বাঁক যে মুহূর্তে তিনি নেবেন ঝিল রোডে, সেই সময় 3 জন দুষ্কৃতী তারা বাইকে করে আসে। একজনের মাথায় হেলমেট ছিল এবং বাকি 2 জনের মুখ ঢাকা ছিল। তারা ওই মহিলাকে পার্শ্ববর্তী একটি বিল্ডিং এর দিকে তাকাতে বলে, এবং যেই মুহূর্তে ওই মহিলা বিল্ডিং এর দিকে তাকান, সঙ্গে সঙ্গে তার গলার হারটি অর্থাৎ সোনার হারটি ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। মহিলাকে চিৎকার বা কোনো আওয়াজ বা শব্দ না করতে পারেন তার জন্য মহিলাকে কার্যত শাসানি দেওয়া হয় আকার ইঙ্গিতে, এবং তারপরে সেখান থেকে দুষ্কৃতীরা চম্পট দেয়। এই ঘটনার পর যেটা অভিযোগকারী, তিনি অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। গড়ফা থানার পুলিশ আধিকারিক আজকে ঘটনাস্থলে এসেছিলেন এবং তারা মহিলার সঙ্গে কথাও বলেছেন, এবং পাশাপাশি সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়েছে, ক্যামেরা বন্দী হয়েছে। সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এবং সিসিটিভি ফুটেজে পাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে তদন্তকারী আধিকারিকরা এই 3 দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করছে। আপাততভাবে এই দুষ্কৃতীরা কারা এবং কোথা থেকে এসেছিল, কোথায় তারা চলে গেল, তা খোঁজ করার জন্য কিন্তু এই সিসিটিভি ট্রেল খতিয়ে রাখা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রের খবর। বিক্রম, ধন্যবাদ। আর এই ছিনতাই নিয়ে স্থানীয় কাউন্সিলরের কি প্রতিক্রিয়া এসেছে শুনবো। আতঙ্কের ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতির উপরে। কিন্তু আমার ওয়ার্ডে এই ধরনের কোনো রকম কাজকর্ম কোনোদিনই চলছে না, এই প্রথম আরম্ভ হলো। স্থানীয় পুলিশে যে খবর পেয়েছেন তারা এসেছেন, তারা এসে এখন তাদের কর্তব্য তারা পালন করে যাচ্ছেন, জিজ্ঞাসাবাদ করা। আমার স্থানীয় পুলিশের সাথে বুঝতে হবে যে আপনাদের লোকালিটিতে আপনার এরিয়া, আপনার যতখানি এরিয়া আছে, সন্ধ্যেবেলায় অন্তর্বলে একবার করে রাউন্ড দিতে হবে, না হলে চলবে না। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ছিনতাইবাজের দাপট খাস কলকাতার ঢাকুরিয়াতে, সেই সিসিটিভি ফুটেজও আপনারা দেখতে পাচ্ছেন। বাইকে করে আসে দুষ্কৃতীরা, মহিলার গলার হার ছিনতাই করে নিয়ে পালায়। ঢাকুরিয়ার ঝিল রোডের এই ঘটনা গতকাল বিকেল 4:45 নাগাদ এই ঘটনা ঘটেছে। বাইকে চেপে হার ছিনতাই করে চম্পট 3 দুষ্কৃতীর। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। ঢাকুরিয়ার ঝিল রোডের এই ঘটনা সামনে এসেছে। গতকাল 4:45 বিকেল এই ঘটনা ঘটে। ছিনতাইবাজদের দাপট কলকাতার ঢাকুরিয়ায় গতকাল বিকেল 4:45 নাগাদের এই ঘটনা। বাইকে চেপে হার ছিনতাই করে চম্পট 3 দুষ্কৃতীর। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। সিসিটিভি দেখে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আর যে মহিলার হার ছিনতাই করে পালিয়েছে, চম্পট দিয়েছে দুষ্কৃতীরা, সেই মহিলার বক্তব্য আমরা পেয়েছি, শুনুন। ছেলে বাইক নিয়ে দাঁড়া করলো, বলছে যে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। আমিও এরকম মানে ওই দিকে তাকাতে গেছি, তারপরে পেছন দিকে টানটা মেরেছে। তারপরে বুঝলাম যে এই দিকে জিনিসটা ঝুলছে, ওটাও আমার কাছ থেকে সেকেন্ড টাইম অ্যাটেম্প করে নিল। অল্প বয়সী প্রথম জন হেলমেট পরা ছিল, মাঝখানের জন যে নিয়েছে তার কোনো হেলমেট ছিল না, এরকম একটু চুলটা বড় বড় ছিল, রোগা পাতলাই চেহারা, আর পেছনের দিকের বোধহয় টুপি পরা বা এরকম একটা কিছু ছিল। তারপরে এখান দিয়ে বেরিয়ে চলে গেল। আমি প্রত্যাশা অবশ্যই রাখছি, কিন্তু আমি চাইছি সব থেকে যাতে নিরাপত্তাটা সবার জন্য হোক। আপনি কি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে। শনিবার ঘড়িকাটায় তখন বিকেল 4:45 এক মহিলা, তিনি এই ঢাকুরিয়া ঝিল রোড দিয়ে নিজের মাসির বাড়িতে যাচ্ছিলেন, মিষ্টি কিনে তিনি নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকা যেটা অভিযোগ যে 3 জন দুষ্কৃতী তারা বাইকে করে আসে, প্রত্যেকেরই কিন্তু মুখ ঢাকা ছিল, একজনের হেলমেট দিয়ে, বাকি 2 জনের কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল, এবং তারা কার্যত ওই মহিলার গলায় থাকা সোনার হার ছিনতাই করে নেয় এবং তাকে হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয় ইশারা করে। তারপরেই কিন্তু মহিলা সেখানে অত্যন্ত ভীতগ্রস্ত হয়ে যায় এবং দুষ্কৃতীরা সেই হার নিয়ে তারা চম্পট দেয়। গোটা ঘটনা কিন্তু ইতিমধ্যেই সিসিটিভিতে ধরা পড়েছে এবং পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং কিভাবে বা কারা এই ঘটনা ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো যে একেবারে একটা জনবহুল এলাকা, ঝিল রোডের মতন রেসিডেন্সিয়াল এলাকা, সেখানে এই ধরনের ছিনতাই ঘটনায় স্বাভাবিকভাবে একটা আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রর সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।